দেখিনি। অবস্থা খুব খারাপ, কিছু দেখা যাচ্ছে না, রাস্তা পুরো একদম সাদা হয়ে গেছে কুয়াশায়, এতটুকু দেখা যাচ্ছে না। কোন ইয়েতে ঢুকে পড়ে যাচ্ছি, আমার ভয় লাগছে দেখে। চলো তো আজকে আমরা একবার নতুন একটা ব্লগ নিয়ে এলাম। তো আজকে এই ব্লগটা একটু আলাদাই, কারণ হচ্ছে আজকে আমরা যেখানে যাচ্ছি, যে বিয়ে বাড়িতে যাচ্ছি, সেই বিয়ে বাড়িটাতে না আমরা বরকে চিনি, না আমরা পাত্রীপক্ষকে চিনি। আমরা যার থ্রুতে যাচ্ছি সে আমাদের পরবর্তীকালে গিয়ে চিনবে কিনা সেটা জানি না। তো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, যদি বলে যে চিনি না, তাহলে আমাদেরকে আবার গাড়ি ব্যাক করে ফিরে আসতে হবে। তো ওই জন্য একটা ড্রেস মোটামুটি করেছি, কারণ যদি আবার করে বার করে দেয় তাহলে আমাদেরকে আর ফিরে আসতে হবে। তো এখন যাচ্ছি আমরা মুলটে হচ্ছে এখান থেকে 20-25 মিনিট লাগবে, মাত্র 20 কিলোমিটার 18 কিলোমিটার ডিস্টেন্স। তো কারা কারা যাচ্ছে সেটাও দেখতে পাবে, আর আগের ব্লগগুলো কেমন লেগেছে সেটা জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগবে। তো আজকের এই ব্লগটা আমি টেনশন আছে, ব্লগটা কমপ্লিট হবে কিনা জানি না। হয় আমরা খেতে বসবো, নয় আমরা বাড়ি চলে আসবো, এই দুটোর মধ্যে একটা হবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, কি হয় শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? চলো যা যায়। দেখতে পাচ্ছি বিল্লু এসে গেছে। বিল্লু একটু হাই করে দাও। আরে বাপরে, তো কার বিয়েতে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি? একটা অজ্ঞাত পরিচয় কারো বিয়েতে যাচ্ছি। আচ্ছা, এদিকে রুদ্র রেডি। আমরা কাউকে চিনি না, সত্যি তাই। জানি না এরপরে কি হবে। বিল্লু মোটামুটি, বিল্লু যদিও একটা চেনাচেনি আছে, তো যাই হোক পরবর্তীকালে যেটা বুঝতে পারবো। তো এখন ঘড়িতে বাজছে 8:50, গাড়ি 7:50, সরি। তো গাড়ি এসে গেছে, তো আমরা এবার বেরোবো। তাই অনিন্দিতাও যাচ্ছে। বিল্লু এর কি এটা? আচ্ছা, তো জানি না বাড়িতে আসবো কি বাড়ি থেকে যাবো, বুঝতে পারা যাচ্ছে না। যা যাক। হ্যাঁ হ্যাঁ, যাবো। ক্যামেরা হ্যাঁ, চেপে যাও, চেপে যাও। এটা নাও, এটা নাও। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি বিল্লুর শ্বশুর বাড়ি। এই তো বর আমাদের। এটা ক্রপ না করলে বিরাট। চলো চলে এসো। একবার এইদিকে আমাদের দাদাকে দেখিয়ে দে। সঙ্গে আছে আমাদের দাদা, আমাদের সুখ দুঃখের সাথী। এই গাড়িতেই মোটামুটি আমরা সব কিছু করি। দাদাকেও সঙ্গে নিয়েছি। আবার বলছি, এই ইনভাইটেশনে আমাদের না আমরা বরপক্ষ চিনি, না আমরা পাত্রীপক্ষ চিনি, শুধু চিনি আমাদের স্টুডেন্ট, যে আমাদের সকাল বিকাল রাত সেটা ভাগ্নি করে যাচ্ছে। আমরা যে ভাগ্নি হচ্ছে বরের ভাগ্নি। তো সেই বলে কি আমরা যাচ্ছি, দেখা যাক। ফেরার সময় কিন্তু কিছু কুয়াশা, সেটাও আদৌ আমরা পৌঁছাবো কিনা সন্দেহ আছে, দেখা যাক কি হয়। যাই হোক, আস্তে আস্তে আমরা মেন রোডে উঠলাম, এবং দেখতেই পাচ্ছ এখন তবু রাস্তাটা বেশ ভালোই দেখা যাচ্ছে, কিন্তু এরপরে কিন্তু সাংঘাতিক অবস্থা। ফেরার সময় যে কি হবে সে নিয়ে টেনশনে আছি আমরা। আর এই যে আমরা পৌঁছেও গেলাম, গ্রামের রাস্তা বুঝতেই পারছো সরু। আমরা মোটামুটি পৌঁছে গেলাম আমরা এখন বিয়ে বাড়িতে। এখন নামার অপেক্ষায় আছি। এই যে দেখতে পাচ্ছি আমাদের পৌঁছতে প্রায় 9টা হয়ে গেছিল, কারণ একটু কুয়াশাও ছিল, তাই গাড়ি আস্তে আস্তে এবং জায়গার লোকেশনটা খুঁজতেও আমাদের একটু লেট হয়ে গেছিলো। তবুও সেই সময় ভিড়টা কম ছিল, তাই আমাদের একটু ভালোই হয়েছিল। তো অনেক দিন পর আবার একটা বিয়ে অ্যাটেন্ড করলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর সাজিয়েও ছিল। এবং একটা কথা বললেই নয়, ফ্যামিলি মেম্বারের প্রত্যেককে খুবই সুন্দর, খুব সুন্দর আতিথেয়তা, হসপিটালিটিও খুব সুন্দর ছিল। তো খুব এনজয় করলাম, খেলাম। আর এই যে দেখতে পাচ্ছি সুমন্ত আর বিল্লু ডিসকাস করছে নেক্সট বিয়েতে ওরা কি করবে। সঙ্গে স্নেহা, আর সঙ্গে আছে আমার সহধর্মিনী। এখন বিল্লুর খাওয়া দাওয়া চলছে। বিল্লু, কি খাচ্ছ ভাই? এক কথা টিফিন দিয়ে খেতে পারছি না। সুমন্ত মাসে ঠিক আছে তো?
এরপর আমরা কয়েকটা ফটোশ্যুট সারলাম গ্রুপ ওয়াইজ, এবং আমাদের নিজেদেরও কিছু ছবি তুললাম। সেগুলো নিশ্চয়ই আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছো। থ্যাঙ্কস টু স্নেহা আমাদেরকে ইনভাইট করার জন্য। খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেকের। আর এদিকে রুদ্রর মনটা খারাপ, ও ভাবছে কখন এরকম বসবে। আর লাইটিংটা তো সত্যি খুব সুন্দর ছিল। গ্রামে এত সুন্দর লাইটিং, এত সুন্দর পরিবেশ আমার খুব ভালো লাগে। তো যাই হোক, সব কিছু সেরে কিন্তু আমরা এবার যাব আমাদের যে মেন উদ্দেশ্য, কফি স্টল। ঘড়িতে তখন 10:20। আমরা বসে গেলাম যে কাজটা মেন উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি সেটা নিয়ে। কারণ আমরা ভাবতেও পারিনি যে আদতেও আমরা বিবাহিতে পৌঁছাবো। আর এই যে আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। তো সবার প্রথমেই হাত ধুয়ে শুরু করলাম আজকের প্রথম যে ডিশ, স্যালাড। প্রথম স্যালাড দিয়ে শুরু করেছি, তার সাথে সাথে ভেজিটেবল থেকে শুরু করে, তার সাথে সাথে পোলাও থেকে শুরু করে সব কিছুই খুব সুন্দর রান্না হয়েছিল। সব থেকে আমার ভালো লেগেছে মাটনটা এত সুন্দর ওরা রান্না করেছিল। থ্যাঙ্কস টু স্নেহা আবার বলছি। তো সবাই বেশ ভালোভাবেই খাচ্ছিলাম এবং ওরাও বেশ ভালোই মজা করছিল। কেন মজা করছে, কী জন্য মজা করছে সেটা আমি আর বললাম না, আশা করছি বুঝতে পেরেছো। আর মোটামুটিভাবে খাবারের পাত দেখে বুঝতেই পারছো সব খেতে পারিনি, অনেক ফেলে রেখেছি। এবং এটা ছিল মানে লাস্ট ব্যাচ সম্ভবত। তো লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়েই আমাদের খাবার শেষ হয়েছিল। মোটামুটি হবে বিয়ে কমপ্লিট। এখন বাজছে 11টা। আচ্ছা, এখন বাজে 10:30টা। তো আমরা এবার যাচ্ছি। প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা। তো সুমন্ত ঠিক আছিস তো? একদম। রুদ্র বেশ, তো যাওয়া যাক। বিল্লু সব ঠিক আছে। আমি খুব মানে কি বলবো, আমি খুব স্যাটিসফাইড। লাস্ট মুহূর্তে এমন কিছু হয়ে গেল ভাবতে পারিনি। জিনিস আমার সাথে ঘটলো, আমি খুব স্যাটিসফাইড। দাদা খুব ভালো ছিল। ওটার জন্য স্যাটিসফাইড না ওটার জন্য না, রুদ্রকাবার মানে কি লোক সর্বোপরি খুব ভালো লাগলো। এরকম এত সুন্দর একটা বিয়ে বাড়ি, গ্রাম, অনেকদিন পর গ্রামের বিয়ে অ্যাটেন্ড করলাম। মেন জিনিসটা গ্রাম আর শহরের বিয়ের মধ্যে এটা থাকে আতিথেয়তা, যে ওয়েলকাম ব্যাপারটা থাকে। সত্যি খুব ভালো লেগেছে। সবাই প্রত্যেককে, ফ্যামিলি মেম্বারের প্রত্যেককে খুবই ভালো। সত্যি তবে খাবারগুলো খুব সুন্দর হয়েছে, টেস্ট থেকে শুরু করে সব কিছু, এবং সবাই মজাও করেছি। পুরো ব্যাপারটাই ভালোই কাটলো। এরকম একটা শহরের জায়গা ছেড়ে আমরা এখানে এলাম। অ্যাকচুয়ালি এতবার আমাদের কাছে ফোন এসেছে যে আমরা না করতে পারিনি। তো থ্যাঙ্কস টু স্নেহা এবং স্নেহার প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য, সন্ধে উপহার দেওয়ার জন্য। আমরা সেভাবে সময় কাটাতে পারিনি। আর বাইরে বিল্লু দেখতে পাচ্ছ কি খাচ্ছে মনে হচ্ছে না, এই ঠান্ডায় আইসক্রিম খাচ্ছে। যাই হোক, আর বাইরের অবস্থা দেখো, কিছু দেখা যাচ্ছে না মোটামুটি, তার মানে হাই রোডে আসিনি। তো কেমন লাগলো জানিও। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করে জানো তোমরা এরকম বিয়ে বাড়ি কোথায় অ্যাটেন্ড করেছো এত ঠান্ডার মধ্যে, এরকম গ্রামের মতো জায়গায়। এটা কমেন্ট করে জানিও। লাস্ট কে কোন বিয়ে বাড়িতে গেছো সেটাও জানিও, ঠিক আছে? থ্যাংক ইউ। অবস্থা খুব খারাপ, কিছু দেখা যাচ্ছে না, রাস্তা পুরো একদম সাদা হয়ে গেছে কুয়াশায়, এতটুকু দেখা যাচ্ছে না। কোন ইয়েতে ঢুকে পড়ে যাচ্ছি, আমার ভয় লাগছে। দেখে চলো দাদা, তুমি আস্তে আস্তে চলো।